আজকে আমি তোমাদের সাথে প্রতিদিনে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স আলোচনা করব। বোঝার সুবিধার্থে ওয়ার্ড মিনিং সহ চলো ক্লাসটি শুরু করি। আই হ্যাভ টু স্টে দেয়ার। আই হ্যাভ টু স্টে দেয়ার অর্থ আমাকে সেখানে থাকতে হবে। আই হ্যাভ অর্থ আমাকে, টু স্টে অর্থ থাকতে হবে, দেয়ার অর্থ সেখানে। আই হ্যাভ টু স্টে দেয়ার অর্থ আমাকে সেখানে থাকতে হবে। আই হ্যাভ সাম ওয়ার্ক দেয়ার। আই হ্যাভ সাম ওয়ার্ক দেয়ার অর্থ সেখানে আমার কিছু কাজ আছে। আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, সাম অর্থ কিছু, ওয়ার্ক অর্থ কাজ, দেয়ার অর্থ সেখানে। আই হ্যাভ সাম ওয়ার্ক দেয়ার অর্থ সেখানে আমার কিছু কাজ আছে। আই হ্যাভ সাম ওয়ার্ক দেয়ার অর্থ সেখানে আমার কিছু কাজ আছে। মাই ফ্রেন্ড হ্যাজ টু কাম। মাই ফ্রেন্ড হ্যাজ টু কাম অর্থ আমার বন্ধুকে আসতে হবে। মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু, হ্যাজ টু কাম অর্থ আসতে হবে। মাই ফ্রেন্ড হ্যাজ টু কাম অর্থ আমার বন্ধুকে আসতে হবে। মাই ফ্রেন্ড হ্যাজ টু কাম অর্থ আমার বন্ধুকে আসতে হবে। আই হ্যাভ টু ওয়েট। আই হ্যাভ টু ওয়েট অর্থ আমাকে অপেক্ষা করতে হবে। আই হ্যাভ অর্থ আমাকে, টু ওয়েট অর্থ অপেক্ষা করতে হবে। আই হ্যাভ টু সে সামথিং। আই হ্যাভ টু সে সামথিং অর্থ আমাকে কিছু বলতে হবে। আই হ্যাভ অর্থ আমাকে, টু সে অর্থ বলতে হবে, সামথিং অর্থ কিছু। আই হ্যাভ টু সে সামথিং অর্থ আমাকে কিছু বলতে হবে। হি হ্যাজ নট সো মাচ টাইম। হি হ্যাজ নট সো মাচ টাইম অর্থ তার এত সময় নেই। হি হ্যাজ অর্থ তার, নট অর্থ নেই, সো মাচ টাইম অর্থ এত সময়। হি হ্যাজ নট সো মাচ টাইম অর্থ তার এত সময় নেই। হি হ্যাজ নট সো মাচ টাইম অর্থ তার এত সময় নেই। হি হ্যাজ সাম মেসেজেস ফর মি। হি হ্যাজ সাম মেসেজেস ফর মি অর্থ তার আমার জন্য কিছু বার্তা আছে। হি হ্যাজ অর্থ তার, সাম অর্থ কিছু, মেসেজেস অর্থ বার্তা, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। হি হ্যাজ সাম মেসেজেস ফর মি অর্থ তার আমার জন্য কিছু বার্তা আছে। দেন ইট ইজ রাইট। দেন ইট ইজ রাইট অর্থ তাহলে এটা ঠিক। দেন অর্থ তাহলে, ইট ইজ রাইট অর্থ এটা ঠিক। দেন ইট ইজ রাইট অর্থ তাহলে এটা ঠিক। দেন ইট ইজ রাইট অর্থ তাহলে এটা ঠিক। আই হ্যাভ নাথিং টু ডু উইথ ইট। আই হ্যাভ নাথিং টু ডু উইথ ইট অর্থ এর সাথে আমার কিছু করার নেই। আই হ্যাভ অর্থ আমার, নাথিং টু ডু অর্থ কিছু করার নেই, উইথ ইট অর্থ এর সাথে। আই হ্যাভ নাথিং টু ডু উইথ ইট অর্থ এর সাথে আমার কিছু করার নেই। আই হ্যাভ টু ডিস্ট্রিবিউট সুইটস। আই হ্যাভ টু ডিস্ট্রিবিউট সুইটস অর্থ আমার মিষ্টি বিতরণ করতে হবে। আই হ্যাভ অর্থ আমার, টু ডিস্ট্রিবিউট অর্থ বিতরণ করতে হবে, সুইটস অর্থ মিষ্টি। আই হ্যাভ টু ডিস্ট্রিবিউট সুইট অর্থ আমার মিষ্টি বিতরণ করতে হবে। I shall have to pay to the shopkeeper. I shall have to pay to the shopkeeper অর্থ আমাকে দোকানদারকে টাকা দিতে হবে। I shall have অর্থ আমাকে, টু পে অর্থ টাকা দিতে হবে, টু দ্য শপকিপার অর্থ দোকানদারকে। I shall have to pay to the shopkeeper অর্থ আমাকে দোকানদারকে টাকা দিতে হবে। I have no money this time. I have no money this time অর্থ এবার আমার কাছে টাকা নেই। I have no money অর্থ আমার কাছে টাকা নেই, this time অর্থ এবার। I have no money this time অর্থ এবার আমার কাছে টাকা নেই। What have you to do now? What have you to do now অর্থ তোমার এখন কি করার আছে। What অর্থ কি, have you অর্থ তোমার, টু ডু অর্থ করার আছে, নাও অর্থ এখন। হোয়াট হ্যাভ ইউ টু ডু নাও অর্থ তোমার এখন কি করার আছে। আই শ্যাল হ্যাভ টু ব্রিং মানি। আই শ্যাল হ্যাভ টু ব্রিং মানি অর্থ আমাকে টাকা আনতে হবে। আই শ্যাল হ্যাভ
অর্থ আমাকে, টু ব্রিং অর্থ আনতে হবে, মানি অর্থ টাকা, আই শ্যাল হ্যাভ টু ব্রিং মানি অর্থ আমাকে টাকা আনতে হবে। হাউ ইজ ইট ইয়োর স্টক, হাউ ইজ ইট ইয়োর স্টক অর্থ তোমার কথা কেমন হলো। হাউ অর্থ কেমন, ইজ ইট অর্থ হলো, ইয়োর্স অর্থ তোমার, টক অর্থ কথা। হাউ ইজ ইট ইয়োর স্টক অর্থ তোমার কথা কেমন হলো। হাউ ইজ ইট ইয়োর স্টক অর্থ তোমার কথা কেমন হলো। হাউ ইজ ইট নট মাইন, হাউ ইজ ইট নট মাইন অর্থ কিভাবে এটা আমার না। হাউ অর্থ কিভাবে, ইজ ইট অর্থ এটা, নট অর্থ না, মাইন অর্থ আমার। হাউ ইজ ইট নট মাইন অর্থ কিভাবে এটা আমার না। হাউ ইজ ইট নট মাইন অর্থ কিভাবে এটা আমার না। হ্যাভ ইউ অলওয়েজ টু গো, হ্যাভ ইউ অলওয়েজ টু গো অর্থ তোমাকে সব সময় যেতে হবে। হ্যাভ ইউ অর্থ তোমাকে, অলওয়েজ অর্থ সব সময়, টু গো অর্থ যেতে হবে। হ্যাভ ইউ অলওয়েজ টু গো অর্থ তোমাকে সব সময় যেতে হবে। হ্যাভ ইউ অলওয়েজ টু গো অর্থ তোমাকে সব সময় যেতে হবে। আজকে এ পর্যন্তই।